দফায় দফায় উত্তেজনা করুণাময়ীতে মুহুর্মুহু স্লোগান, পুলিশকে ঘিরে গো ব্যাক স্লোগান। 24 ঘন্টা পার, এখনো এসএসসি ভবনের ভেতরে এসএসসি চেয়ারম্যান। তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিহারারা, এসএসসি ভবনের সামনে মহা সমাবেশের ডাক। সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা প্রকাশের কথা উল্লেখ নেই, আইনি পরামর্শ মেলেনি, তাই তালিকা প্রকাশ নয় দাবি শিক্ষামন্ত্রীর। সুপ্রিম গাইড মেনেই কাজ করবে এসএসসি। মাঝরাতে বিবৃতি চেয়ারম্যানের। দুর্নীতির হাত থেকে বাঁচাতে আইনের দোহায় পাল্টা চাকরিহারা শিক্ষকরা। আপনারা দেখতে পাচ্ছেন ধর্নায় চাকরিহারা শিক্ষকরা, পুলিশের বিরুদ্ধে স্লোগান। আমরা 4টে উইন্ডোর মধ্যে দিয়ে আপনাদের সেই ছবিগুলো দেখাচ্ছি। পুলিশকে এসএসসি ভবনে ঢুকতে বাধা, কাঁদানে গ্যাস নিয়ে তৈরি পুলিশ। অন্যদিকে এসএসসি চেয়ারম্যান কিন্তু এখনো পর্যন্ত আটকে ভবনের ভেতরেই। শিক্ষক বিদ্রোহে উত্তাল এসএসসি চত্বর। এসএসসি ভবনের সামনে মহা সমাবেশের ডাক। সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকা প্রকাশের কথা উল্লেখ নেই, আইনি পরামর্শ মেলেনি, তাই তালিকা প্রকাশ নয় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এটাও বলেছেন যে সুপ্রিম গাইডলাইন মেনেই কাজ করবে এসএসসি, এবং এই কথাটা আরো জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান। এবং আমরা যেমনটা জানি যে গত 24 ঘন্টা পার হয়ে গেল, এসএসসি ভবনের সামনে এখনো পর্যন্ত অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। দুর্নীতির হাত থেকে বাঁচাতে আইনের দোহাই তারা বলছেন। শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের বক্তব্যের পাল্টা তারা বলছেন যে দুর্নীতির হাত থেকে বাঁচতে আইনের দোহাই, এমনটাই অভিযোগ করছেন চাকরিহারা শিক্ষকরা। যেমনটা কথা ছিল সোমবার সন্ধ্যে 6টা নাগাদ যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবে এসএসসি, কিন্তু তা হয়নি। আমরা দেখেছি সোমবার বেশি রাতে একটি বিবৃতি দেয় কমিশন, সেখানেও তালিকা বিষয়ে কিছু উল্লেখ ছিল না। এই অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত এসএসসি ভবনের বাইরে অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। বিউ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। বিউ, এই মুহূর্তে পরিস্থিতি কি? একদমই দেখাবো, যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা ভেতরে প্রবেশ করতে আছেন, আমরা কথা বলবো। যোগ্য অযোগ্য লিস্টে প্রকাশ করতে হবে, সার্টিফাইড আকারে প্রকাশ করতে হবে, এটা আমাদের মেন দাবি। আজকে যতক্ষণ না প্রকাশ করবে আমরা চেয়ারম্যানকে বেরোতে দেবো না। কাল থেকে রেখে দিয়েছি, এভাবেই থাকবে। চেয়ারম্যান কি বেরোতে, এখন কি বেরোতে যাচ্ছে? হয়তো উনি চেষ্টা করছে বিভিন্ন ভাবে, কিন্তু সফল হবে না। কারণ আমরা চারিদিক থেকে ঘিরে রেখেছি। যতক্ষণ না লিস্ট প্রকাশ করছে যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট, ততক্ষণ ওনাকে বেরোতে দেওয়া যাবে না। বিউ, তুমি জিজ্ঞেস করো যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা, যোগ্য অযোগ্য নির্ধারণ করা দায়িত্ব হচ্ছে কোর্টের। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা স্কুলে যান, আপনারা তো পয়সা পাচ্ছেন, আপনারা টাকা পাচ্ছেন, আপনারা স্কুলে যান। সেটাতে আপনারা কেন আশ্বস্ত হচ্ছেন না? সেটা মুখ্যমন্ত্রীর বক্তব্যে কি আপনারা ভরসা রাখতে পারছেন না? সেটা জিজ্ঞেস করো। একদমই দেখা গেছে শিক্ষামন্ত্রী কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন যে সমস্ত কিছু কোর্টে জমা দেওয়া হবে, এবং মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের স্কুলে যেতে। এর আগে যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছিল, তিনি বলেছিল যে 21 তারিখে লিস্ট প্রকাশ করবে। এবার বলুন, তার কথা নিজে খণ্ডন করে দিলেন, তিনি তার কথা রাখেননি, লিস্ট প্রকাশ করেননি যোগ্য অযোগ্য লিস্ট। তাহলে কি করে আমরা বিশ্বাস করবো বলুন? আমরা তো বিশ্বাস করেছিলাম, সেই জন্য গতকালকে এসেছিলাম আমরা, কিন্তু উনি লিস্ট প্রকাশ করেননি। আর আপাতত বিশ্বাস নেই, যতক্ষণ লিস্ট প্রকাশ করবে ব্যাস তারপরে আমাদের বিশ্বাস হবে। শিক্ষামন্ত্রী বলছেন পুরোটা 17,000 তারা কোর্টে, পুরো 17,000 লিস্ট তারা তৈরি করেছে, সেটা কোর্টে তারা জমা দেবে। তিনি তো বলেছিল যে গতকালকে সেটা প্রকাশ করবে, কিন্তু গতকাল তো করেনি। তাহলে তার কথার কি ভিত্তি আছে? কোনো কথা তো এর আগে বলেছিলেন যে পুরোটা লিস্ট সেপারেট করে পাবলিশ করবেন, কিন্তু ওনাদের তো কথার দাম নেই, এখন তো কথা চেঞ্জ করে ফেললেন। তাহলে কি কোনটা বিশ্বাস? ম্যাডাম কাইন্ডলি বলুন, আমরা তো সহযোগিতা করছি আপনাদের। এভাবে বলছেন আমরা কিন্তু ম্যাডাম, আপনি আমাকে চেনেন তো? হ্যাঁ ম্যাডাম, প্রথম থেকে আমি আপনার কথা বলছি, এটা আপনার কিছু লোক করছে। আমরা চেষ্টা করবো যাতে না করে। না করো ম্যাডাম, ফেরো। দুজন যাবে, দুজন নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি না, আপনি যান। দুজন যাচ্ছে, আমি যাচ্ছি আমরা যাচ্ছি। কিন্তু মিডিয়াতে এরকম বলবেন না ম্যাডাম। আপনার কথা বলছি না। মিডিয়া বলছে, প্রচুর লোক রয়েছে। মিডিয়াতে বলে দিন এই এখন দিচ্ছেন, এখন বলছি তো। এই এখন করবেন। নিয়ে যান। আমরা রিপ্লেস করি ম্যাডাম, আমরা রিপ্লেস করতে দিচ্ছি, মিডিয়ার সামনে বলুন। আপনারা কোথায়? আসতে ভাই আপনাদের আপনাদের
আমরা রিপ্লেস করতে দিচ্ছি, সেটা পুলিশ বলুক, মিডিয়ার সামনে বলুক, আমরা রিপ্লেস করতে দিচ্ছি। পুলিশ তো আবার রং খবর ছড়াচ্ছে। পুলিশের কাছে কি বক্তব্য রাখছে? পুলিশের কাছে কি বক্তব্য রাখছি? পুলিশের কাছে বক্তব্য রাখছি কোনো আধিকারিক বা এই অফিসের কোনো অফিসার না যেন পুলিশের ছদ্মবেশে বাইরে বেরিয়ে আসতে পারে। আপনারা কোথায় যেতে চাইছেন? আমরা আপনারা ভেতরে কার সাথে কথা বলতে চাইছেন? না, আমরা কারোর সঙ্গে কথা বলতে চাইছি না। আপনারা কি চাইছেন? আমরা যতক্ষণ না আমাদের ওই ওএমআরসি মিরর ইমেজ বের করছে ততক্ষণ আমরা এখানে অবস্থান করছি। একদমই আমরা দেখছি প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ আজকে সবাই আপনারা পুলিশের কাছে কি দাবি? পুলিশের কাছে আমাদের একটাই দাবি যে পুলিশ আমাদের কোনো কোঅপারেশন করছে না। কাল সারা রাত আমাদের যে সমস্ত সহকর্মীরা বিশেষ করে শিক্ষিকারা তারা কোনো টয়লেটের একদম দুর্ব্যবস্থা, পুলিশের পক্ষ থেকে কোনো কোঅপারেশন করা হয়নি, কোনো বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়নি, কোনোভাবেই জল পর্যন্ত শেষ হয়ে গেছে, জলের ব্যবস্থা করা হয়নি। তারা আজকে কিভাবে আমরা কেন করতে যাব? পুলিশ বলেছে অথচ পুলিশকে আমরা ডিপ্লয়মেন্ট করার সুযোগ দিচ্ছি। আমরা সুযোগ দিচ্ছি, আমাদের কোনো ব্যবস্থা করেনি। আমাদের কোনো ব্যবস্থা করেনি। তাদের প্রোটেকশন দেবে না, যারা বঞ্চিত করেছে তাদের প্রোটেকশন দেবে। ওনারা শুধু চোরদেরকে প্রোটেকশন দিতে ব্যস্ত। প্রোটেকশন দিচ্ছে, আর যারা বঞ্চিত হয়েছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা মনেই করছে না। চোরেদেরকে প্রোটেকশন দিচ্ছে বসে বসে, আর আমরা বঞ্চিত আমাদের। যোগ্য শিক্ষক, যোগ্য শিক্ষিকা আজকে এখন আপনাদের এখন কি কি মানে আপনারা কি করবেন, কি দাবি মূলত রয়েছে? আমাদের তো ম্যাডাম তিনটেই দাবি, আমরা প্রথম থেকে বলে এসেছি। আমাদের ওএমআর মিরর, আপনি বলছেন যে স্কুলে ফিরে যেতে। মুখ্যমন্ত্রীর কথায় আর বিশ্বাস করা যায়? আর ছিঁড়ে ভিজবে না। এ তো ললিপপ, এগুলো ললিপপ দেওয়া হচ্ছে। খাবো না, কাজ করে দেখাতে হবে, তারপরে কথা শুনবো। কাউকে আমরা বিশ্বাস করি না, আগে কাজ দেখান তারপরে করবো। আর কাজ পজিটিভ হওয়ার কোন লক্ষণ এখন আমি পাচ্ছি না। এরা চোর বসে আছে ভেতরে, এক একটা চোর এক এক রকমের কথা বলছে আমাদের সাথে। উনি এবং ওনার দপ্তর এটুকু সত্যতা আনতে পারছেন না যে যারা যোগ্য তাদের ভেরিফাইড লিস্টটা আমি বের করে দেই, যারা যোগ্য তাদের ওএমআরটা বের করে দেই, হ্যাঁ, অযোগ্যদের টার্মিনেট করে দেয়। এই সত্যতাটা উনি আনতে পারছেন না। বলা হচ্ছে কোর্টে সমস্ত কিছু জমা দেওয়া হবে, 17,000 লিস্ট একটা তৈরি করা হবে। আমরা বিশ্বাস করি না। যেখানে কারো ওনারা প্রি প্ল্যান করে রেখেছে, না মুখ্যমন্ত্রী, ফার্স্ট না কাউন্সিলিং। শিক্ষামন্ত্রী, না এই চোর চেয়ারম্যান, এই যে ঘুঘুর বাসা, এইখানে অনেক স্বপ্ন নিয়ে 2016-তে এসেছে। একবার যদি ওনারা ঠিকঠাক লিস্ট জমা দিতে না পারেন, এদেরকে শেষ দেখে ছাড়বো। আমরা তো মরেই গেছি, আমাদের মারার কেউ নেই। আর পুলিশ যদি আমাদের মারে সেটা আমরা মরে গেছি, কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়বো। যেটুকু প্রাণ ভেতরে আছে শেষ দেখে ছাড়বো, এটা মাথায় রাখবেন। একদমই দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই এসএসসি যে অফিসের মেন গেট যে রয়েছে সেই মেন গেটের সামনে সমস্ত যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের বক্তব্য যে তারা শেষ দেখে ছাড়বেন এবং যোগ্য যে তালিকা রয়েছে সেই তালিকা বের করতেই হবে। যতক্ষণ না পর্যন্ত বের হয় ততক্ষণ পর্যন্ত তারা এইখানে এইভাবেই দাঁড়িয়ে থাকবেন এবং তারা বলছেন যে কোনো কথাতেই তারা বিশ্বাস করেন না, না শিক্ষামন্ত্রী না মুখ্যমন্ত্রী। একদমই বি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন করুণাময়ী থেকে আমাদের প্রতিনিধি বিউ সরকার। ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে তালিকা প্রকাশ না হওয়ায় বিষয়টি তারা বলছেন, যেমন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন যে ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে তালিকা প্রকাশ না হওয়ায় বিষয়টি আরো স্পষ্ট হয়ে গিয়েছে। ব্রাত্যর বার্তার পরে একজন চাকরিহারা এমনটাও বলেছেন যে এখন মনে হচ্ছে তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি যেখানে এখনো পর্যন্ত এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।